বাংলাদেশ। সবুজ মাঠ ভরা ধান নিয়ে আমাদের এই প্রকৃতি বেশ বৈচিত্র্যময়। বাংলাদেশের একেবারে পশ্চিমে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা। সেখানকার ছোট্ট একটি গ্রাম নসিপুর। অঞ্চলটি দেখতে বেশ সুন্দর এবং আমের জন্য অনেক বিখ্যাত। অনেক বছর আগে মরহুম রিয়াজউদ্দিন তার স্ত্রী মরহুমা হামিদা বেগমকে নিয়ে একটি পরিবার গঠন করেন। 9 জন ছেলে মেয়ের মধ্যে মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে রাজশাহী জেলার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনিতে বসবাস করছে। স্ত্রী মোসাম্মদ রোকেয়া বেগম, মেয়ে ফাহমিদা রফিকা রাখি এবং ছেলে নূর এ মোহাম্মদ রাজীব রিয়াজি দুর্জয়কে নিয়ে তাদের ছোট্ট একটি সুখী পরিবার। সময়ের ব্যবধানে তাদের ছেলে মেয়েগুলো দিন দিন বড় হতে থাকে। আমরা গিয়েছিলাম রাখির হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে। চলুন দেখি তার পরিবারের লোকজন তার সম্পর্কে কি কি বলে। আমি রাখির আব্বা। আমার সেই সোনামণি, ছোটবেলায় সোনামণি দিনে দিনে বৃদ্ধি সাথে বিবাহযোগ্য হয়েছে। আগামীকালকে তার বিয়ে। আমি তাদের সাফল্য সুন্দর জীবন কামনা করি। ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে খুব শান্তশিষ্ট। তার বিয়ে আমি পাড়া প্রতিবেশী, আমার ভাই বোন, আত্মীয় স্বজন সবারই কাছে আমার মেয়ের সাফল্য কামনার জন্য আমি দোয়া চাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার কোলে পিঠাই মানুষ। সে অত্যন্ত নম্র ভদ্র। আমি রাখির ছোট চাচা। আমরা সবাই রাখির মঙ্গল কামনা করি। আমরা আশা করি যে যেন সুখী, তার জীবন যেন সুখী, সমৃদ্ধ ও উজ্জ্বল হয়ে ওঠে। জন্ম হওয়ার পর থেকেই সে আমার কোলেই মানুষ। তাকে ঘুমানো, খাওয়ানো এবং তার লেখাপড়ার হাতে খড়ি আমার হাতেই। সে অত্যন্ত নম্র এবং ভদ্র স্বভাবের। তাকে কখনো আমাদের সামনে মুখ তুলে তাকাতে দেখিনি বা আমাদের মুখের উপর কোনো কথা বলেনি। আমরা সবাই তাকে অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত আদর করি। স্কুলে যখন ভর্তি হলো, সেই স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার উপর ছিল। তাকে আমি স্কুলে নিয়ে যেতাম, পায়ে হেঁটে নিয়ে যেতাম, অনেক সময় রিক্সায় নিয়ে যেতাম। কাজে রাখির সাথে আমার যতটুকু স্মৃতি বিজড়িত দিন কেটেছে, আমার মনে হয় আমার অন্যান্য ভাইদের সাথে, এমনকি তার বাবার সাথে এত সময় হয়তো কাটেনি আর কি। কাজে আমি চাই, শুধু আমি না, আমাদের পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমরা সবাই তার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করি।